মারলেন আমার ভাইকে? স্যার, ও তো আপনার কোনো ক্ষতি করেনি, ওর তো কোনো দোষ ছিল না, তাহলে কেন মারলেন ওকে? আপনিও এই কথাগুলো বিশ্বাস করলেন স্যার? আপনারও মনে হয় যে আমি আমি কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করতে পারি? আপনিও ভুল বুঝলেন। আর একটাও কথা বলবেন না আপনি। আপনার লজ্জা করে না? এরপরেও আপনার মুখ থেকে কথা বেরোচ্ছে কি করে? আপনি কথা বলছেন কি করে? আমি কিছু করিনি স্যার। আপনার মনে হলো আমি আমি কিঞ্জল স্যারকে মারতে পারি। তাহলে সেদিন রাত্রিবেলা আপনি কিঞ্জলের ঘরে কেন গেছিলেন? টাকা চাইতে, ভয় দেখাতে, নাকি ওকে কোনো রকম কোনো মানসিক যন্ত্রণা দিতে? কেন গেছিলেন আপনি? উত্তর দিন। কেন গিয়েছিলেন আপনি শ্যামলী? আমার যে ভাই আমার ফোন একবারে রিসিভ করে, সেদিন আমি ওকে 50 বার ফোন করেছিলাম। আমার ফোন আমার ভাই রিসিভ করেনি। আমিও তো আপনাকে ফোন করেছিলাম, আপনিও তো ফোনটা ধরেননি। কেন? যাতে আপনার প্ল্যানটা বানচাল না হয়ে যায়, তাই? আমার ফোনটা ধরলে আপনার পর্দা ফাঁস হয়ে যেত, তাই? আপনি যে আমার ভাইকে মারতে চাইছেন সেটা সবাই জেনে যেত, তাই? কেন মারলেন আমার ভাইকে? কেন ধরেননি সেদিন আমার ফোনটা? আমি আপনার ফোন শুনতে পাইনি স্যার। আমার ব্যাগের মধ্যে ফোনটা ছিল। আমি সত্যি কোনো ফোনের আওয়াজ শুনতে পাইনি। আর আমি কিঞ্জল স্যারের কাছে গেছিলাম একটা কথা বলার জন্য। তারপর উনি আমার কথা না শুনে বললেন পরের দিন সকালে ওই ওই নদী খাতটায় যেতে। তারপর সেখানে হঠাৎ জল জল এসে। তো আপনাকে ভালোবেসেছিল শ্যামলী, কত বড় ভুল করেছিল জীবনে, কত বড় অপরাধ করে ফেলেছিল জীবনে যে আপনার মতো একটা মেয়েকেও। আর সব থেকে বেশি অপরাধ কে করেছেন? আমি। সেদিন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে গেছি, সেদিন আমার বোন আপনাকে স্টেশন হেল্প করেছিল, আমার পিসামশাই আপনাকে বাসে হেল্প করেছিল, আমার বাবা আমার দাদু আপনার অন্য সংস্থানের ব্যবস্থা করেছিল। এই পুরো জোড়াবাড়ি আপনার পাশে দাঁড়িয়েছিল। সব থেকে বেশি বলতে আমরা করেছি। আর এই সবকিছুর বিনিময় আমার ভাইকে কে নিলেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন। চুপ করে আছেন কেন? বলুন, কেন করলেন এটা? কেন আমার ভাইকে কে নিলেন? অনেক বলুন। অনেক চুপ করে থাকবেন না, উত্তর দিন। অনেক অনেক উত্তর দিন। অনেক কি করছিস তুই? এটা তুই দেখ আমার দিকে, কি করছিস? একটা খুনির সঙ্গে কথা বলছিস। এটা তোর কাজ নয় অনেক, এটা পুলিশের কাজ। পুলিশ কি করবে ওরু? আপনাকে তো আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু তুই একবার শুধু আমায় কথা বলতে দে। কেন করলেন এটা? টাকার জন্য? কত টাকার জন্য করলেন এটা? জোড়াবাড়ির অপরাজিতা মল্লিক, কিঞ্জল মল্লিকের মা তোমার নামে মামলা করেছে। মামলা? তার মানে স্যার যে কথাগুলো বলেছিল সেগুলো বিশ্বাস করে বলেছিল? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, ওর তো কোনো দোষ ছিল না, তাহলে কেন মারলেন ওকে? ও ভাষা, আমি তো ভেবেছিলাম গোটা পৃথিবী যদি এক কথা বলে, স্যার স্যার ওই কথাটা বলবেন না, স্যার অন্য কথা বলবেন। স্যার কিছুতেই বিশ্বাস করবেন না যে
আমি কিঞ্জল স্যারকে খুন করেছি। মানুষ চিনতে এতটা ভুল করে ফেললাম, একবারও আন্দাজ করতে পারলাম না যে শ্যামলীর ইন্টেনশন কি ছিল। শ্যামলী, সেই শ্যামলী। আমার নাম শ্যামলী। সাবধানে থাকবেন, আবার দুমদাম কোথাও হারিয়ে যাবেন নাকি। আপনার দায়িত্ব আমি কিঞ্জলের উপর দিয়ে যাচ্ছি। বেশ, সবাই যখন একই কথা বলছে, সবাই যখন এই কথাটাই বিশ্বাস করছে, তখন তো আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ারও নেই। তবে তাই হোক, তাই হোক। স্যার, আমার পক্ষে কোনো উকিলের দরকার নেই, কোনো উকিলের দরকার নেই। আমার ফাঁসি হোক, আমাকে ফাঁসি দিয়ে দিন। আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচানোর কোনো দরকার নেই। আমার ফাঁসি হয়ে যাক, শুধু একবার কিঞ্জল স্যারকে খুঁজে বের করুন। আমি বলছি উনি বেঁচে আছেন, উনি কোথাও না কোথাও ঠিক আছেন, ওনাকে খুঁজে বের করুন, ব্যাস তাহলেই হবে। আমার ফাঁসি হয়ে যাক, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আরে ধ্যাত, তখন থেকে এক কথা বলে চলেছে। আরে কি হলো, পাবলিক প্রসিকিউটরকে ফোন করলে? যাকে পারো তাকে ব্যবস্থা করো।